এই তো নিয়ে চলে এসেছি একটি ধামাকা অফার ঢাকায় অবস্থিত ছেলেদের জন্য। আমরা একটি ঘর জমাই পাত্রী পেয়েছি। পাত্রীটি বৈবাহিক অবস্থা খুবই ভালো। বাবা নেই, বাবা সরকারি চাকরিজীবী ছিলেন, উনি মারা গিয়েছেন। 2 বোন এবং মা, সংসারে এগুলি আছে, আর কেউ নেই। আর বড় বোন বিয়ে হয়ে গেছে গা, উনি ভালো বড় বিজনেস করেন, বিজনেস ম্যাগনেট। তো এই মেয়েটির জন্য আমরা, মেয়েটির ডিভোর্স, এই মেয়েটির জন্য আমরা ভালো একটি ঘর জামাই পাত্রী চাচ্ছি। যারা ঘর জামাই থাকতে ইচ্ছুক ঢাকাতে অবস্থিত করবেন। অবশ্যই এই ঘর জামাই পাত্রীর জন্য ভালো একটি সুদর্শন পাত্র চাই। পাত্রটি অবশ্যই স্মার্ট হতে হবে, পাত্রর যোগ্যতা সম্পন্ন থাকতে হবে। যারা আমার এই ভিডিওটি দেখবেন এরকম যোগ্যতা সম্পন্ন হলেই আমাকে ফোন করে যোগাযোগ করবেন। আমি স্ক্রিনে আমার নাম্বারটি বলে দিচ্ছি, 01911401037। এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করলেই আমাকে পাবেন এবং এই ডিভোর্স পাত্রীটির সমস্ত বায়োডাটা ক্যালকুলেশন আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন। আপনারা নিজেরাই যোগাযোগ করে নিতে পারবেন মেয়েটির অবস্থান কোথায়, কি অবস্থায় আছেন, কোথায় তাদের প্লট, কোথায় সব কিছু আপনারা নিজেরাই সব কিছু ক্যালকুলেশন করে নিতে পারবেন। আর যদি প্রয়োজন হয় আমরা সাথে থেকে আপনাদের বিয়ের কাজটি আমরা সক্ষম করে দেব। বিষয়বস্তু হচ্ছে, আপনারা যারা এলোমেলো ফোন করেন, বিয়ে করতে চান, স্বাবলম্বী হতে চান, ভাই স্বাবলম্বী হতে গেলে নিজের স্মার্টতা, নিজের বডি ফিটনেস এগুলিরও প্রয়োজন আছে। খালি আমি চাইলেই আমাকে 5 তলা বাড়ি উনি লিখে দেবে না, আমার সেরকম যোগ্যতা সম্পন্ন থাকতে হবে। নিজেরটা নিজেই ভেবুন, আপনার সম্পদ আপনি কাউকে এমনিতেই দিয়ে দেবেন না। যদি ওই লোককে আপনার ভালো লাগে, মনে হয় যোগ্যতা সম্পন্ন, তাহলেই আপনি ভাগ্যবতী, আমি না। আমি চাইলেই পাবো না, আরেকজন চাইলেই পাবে না। যাদের ভাগ্যে আছে সেই পাবে। তবে সমস্যা কোথায়? ভাগ্যের জন্য মানুষ অনেক কিছুই করে। ঘুরে দেখুন না, খুলতে হতে পারে আপনার ভাগ্যের চাকা। খুঁজে একবার দেখুন, খুঁজলে তো আর ক্ষতি নেই। যারা এরকম স্বাবলম্বী হয়ে বিয়ে শাদী করতে চাচ্ছেন, ঘর জামাই থাকতে চাচ্ছেন, মেয়েটি খুবই ভালো, স্মার্ট, শিক্ষায় শিক্ষিত, একটি বিয়ে হয়েছিল, যে কোনো কারণবশতে উনি ডিভোর্স দিয়ে চলে আসছেন। কারণ জানেনই তো, ছেলেরা আজকালের অনেক জায়গায় রিলেশন থাকে, মেয়েরাও যেরকম রিলেশন থাকে ছেলেরাও এরকম রিলেশন থাকে, 2-4-5টা করে রিলেশন হয়। সকল মেয়েই সব কিছু সহ্য করতে পারে না, সকল ছেলেই সব কিছু সহ্য করতে পারে না। আমি যদি দেখি আমার স্ত্রী পরকীয়া করতেছেন, এটা কি আমার সহ্য করার মতো? অসম্ভব। সম্ভব কাজকে অসম্ভব করা কখনোই সম্ভব না। যাক, আমি অনেক কথাই বলে ফেলছি। যারা এরকম ডিভোর্স পাত্রীটি নিতে চাচ্ছেন, ঢাকায় অবস্থিত, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, যেন আপনাদের এই মেয়েটি নিয়ে সুখের সংসার গড় করতে পারেন। আমাদের মাধ্যম দেওয়া হোক, যে কোনো মাধ্যম দেওয়া হোক, যেন আপনাদের সংসারটি খুব সুখের হয়। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন যার কাছে বিয়ে শাদী হয় তারা যেন খুব সুখের সংসার করতে পারেন। আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ জানাবো যেন এই সংসারটি খুবই ভালোভাবে চলেন। তবে নিজেরও মন মানসিকতা ভালো থাকতে হবে। নিজের নামাজ কালাম পড়বেন, স্ত্রীকেও নামাজ কালাম পড়াবেন, তাহলেই সংসার সুখের হবে। যদি আমার এই ভিডিওটি দেখে কারো ভালো লাগে, মনে ধরে, তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দিবেন। আপনার পাশের বন্ধুবান্ধব হয়তো মন খুলে কথা বলতে পারতেছে না, বন্ধু হলে কি হবে, এরকম খুঁজতেছে, পাচ্ছে না, যেন ওনার কাছে আমার এই ভিডিওটি পৌঁছে যায়।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।